কি বললো? ও স্যার, না ওই যে রেকর্ড হচ্ছে ওই যে জাস্ট কেবল নাও দিলাম। এখনই ও হ্যাঁ, খেয়াল পড়ে নাই। তাহলে আইসোমার নিয়ে আমাদের এখানে আছে আসল কথা। আমরা একটা শর্টে বলে রেখে যে আইসোমার কি জিনিস। আইসোমার মানে হচ্ছে এমন দুটো মলিকিউল যাদের মধ্যে নাম্বার অফ অ্যাটমস সেম, নাম্বার অফ অ্যাটমস সব সেম, same but structure different. আমরা নাম্বার অফ অ্যাটমস কে আবার যে ফর্মুলা দিয়ে বুঝাই তার নাম কি? সেই ফর্মুলার নাম হচ্ছে মলিকিউলার ফর্মুলা। Molecular formula. মলিকুলার ফর্মুলা। নাম্বার অফ অ্যাটমস কে আমরা যে ফর্মুলা দিয়ে বুঝাই সেই ফর্মুলার নাম কি? মলিকিউলার Molecular formula. ফর্মুলা। হ্যাঁ, মলিকিউলার আইসোমার ফর্মুলা। তাদের মধ্যে নাম্বার অফ অ্যাটম সেম, তার মানে ওদের মলিকিউলার ফর্মুলা সেম, কিন্তু কি ডিফারেন্ট বলো তো? স্ট্রাকচার ডিফারেন্ট। স্ট্রাকচারাল ফর্মুলা। স্ট্রাকচার ডিফারেন্ট। হুম। তো দেখো আমাদের এখানে ফর্মুলাটা কেমন ছিল? ইট ওয়াজ লাইক দিস। আমি এটা কপি করে নিয়ে আসি, দেখো। ইট ওয়াজ মোর অর লেস লাইক দিস। ইরেজার। যায় না কেন? চলে গেছে, সব চলে গেছে। ঠিক আছে, যা। I'm done. ওকে, হ্যাঁ, গন গন। ওকে, এখন যদি আইসোমার ড্র করতে হয় তো দেখো এখানে অনেকগুলো ওয়ে আছে। যেমন এই ছিল আমাদের মেইন কম্পাউন্ডটা। আমি এটা কপি করে নিয়ে যাচ্ছি, দেখো এখানে আমি দুটো কপি বসালাম, এই একটা কপি, এই একটা কপি, দুইটা কপি আমি বসালাম। দেখো খেয়াল করো। এখন তো আমাকে বলছে আইসোমার ড্র করতে হবে। আচ্ছা, আইসো মানে স্ট্রাকচার, মানে নাম্বার অফ অ্যাটম কিন্তু সেম থাকবে, জাস্ট কি ডিফারেন্ট হবে বলতো? মলিকুলার, মানে সরি, নাম্বার অফ অ্যাটম সেম থাকবে, জাস্ট স্ট্রাকচারটা ডিফারেন্ট হবে, নাকি? জি স্যার, ডিফারেন্ট স্ট্রাকচার। তুমি এটার স্ট্রাকচারাল ফরম্যাটটা বলো তো। এখানে কার্বন 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 কার্বন, তার সাথে চারটা OH। কার্বন, হ্যাঁ, সাথে ব্রাঞ্চ, মানে আচ্ছা এটার স্ট্রাকচারাল ফরম্যাটটা বলো তো। 1 কার্বন 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 OH। আচ্ছা, এই দুটো তো দেখো নাম্বার অফ অ্যাটমও সেম, স্ট্রাকচারও সেম, তাহলে আমরা কাজ করি স্ট্রাকচারটাকে একটু ডিফারেন্ট করে দিই। সেটা কি রকম দেখো। ধরো এই এইচটাকে আমি সরিয়ে দিলাম এখানে, আর এখানে এই যে হাইড্রোক্সাইডটা, এখানে হ্যাঁ, এই হাইড্রোক্সাইডটাকে ধরো আমি এখানে বসালাম, আর এই এইচটাকে ধরো আমি এখানে বসাই দিলাম। তাহলে দেখো তো ওর স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেল। আগে হাইড্রোক্সাইড ছিল এই কার্বনে, এখন এই হাইড্রোক্সাইডটা চলে গিয়েছে এই কার্বনে। ওকে, তাহলে কি এটার স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেছে না? দেখো তো, আগে ছিল একদম আগে ছিল একদম ফার্স্টের কার্বনে, এখন চলে গেছে সেকেন্ড কার্বনে, নাকি? সেকেন্ড কার্বনে, জি স্যার। হ্যাঁ, তাহলে এইভাবে করে আমরা কিন্তু একটা আইসোমার ফর্ম করে ফেললাম। এই তুমি হয়তো বলতে পারো, স্যার আমি হাইড্রোক্সাইডের পজিশনটা চেঞ্জ করতে চাই না, আমি অন্য কিছু চেঞ্জ করতে চাই। হ্যাঁ, তুমি তাও করতে পারো। দেখো আমি কি করছি এখানে। এই যে এই জিনিসটা খেয়াল করো, এই জিনিসটার সবই আমরা ওই মানে হাইড্রোজেনকে ইগনোর করে আমরা ড্র করতে পারি, কোনো সমস্যা নেই, মানে ফর সার্টেন টাইম আর কি। আমি হাইড্রোক্সাইডটাকে এখানে রাখলাম, কোনো সমস্যা নেই, কিন্তু আমি কি করলাম দেখো, এই কার্বনটাকে আমি এই মাঝখানের দিকে নিয়ে আসলাম, এই মাঝখানের দিকে এনে আমি এখানে বসাই দিলাম। ব্যাস, এটাও হতে পারে। এই যে একটা আইসোমার ফর্ম হলো, কি ঠিক আছে কিনা? এটাও কিন্তু একটা আইসোমার, এটাও একটা আইসোমার। জি স্যার। কারণ দেখো এইটা ছিল মেইন কম্পাউন্ড, এই কম্পাউন্ডের সাথে এটাই করছি। হ্যাঁ, ওইটা একই জিনিস। এই কম্পাউন্ডের সাথে ওর ওর যা নাম্বার অফ অ্যাটম, এই কম্পাউন্ডের সাথে ওর নাম্বার অফ অ্যাটম সেম, শুধু কি ডিফারেন্ট? ওদের স্ট্রাকচারাল ফরম্যাটটা ডিফারেন্ট, আর সবই সেম।
নাম্বার অফ অ্যাটম সেম নাকি? জি Yes, স্যার। sir. তাহলে আমরা আইসোমার কি কিভাবে ড্র করতে পারি দেখো, 1 2 3 ও এইচ ড্র করলাম। আমাদেরকে এখানে বলেছে সবগুলো ড্র করতে, মানে সবগুলো বন্ড শো করতে হবে। আর একটা একটা তো এখান থেকে মাঝখান থেকে আমি ড্র করব, সি লাইক দিস, এই যে সি। এবার আমি এখানে সবগুলো হাইড্রোজেন বসাই দিই। স্যার এখানে তো স্যার দুইভাবে ড্র করা যাবে না স্যার? হ্যাঁ, এই ব্যাস, এটা হতে পারে এটা ফার্স্টে আইসোমার, এই যে এটাও হতে পারে আইসোমার, ঠিক আছে? জাস্ট স্ট্রাকচারটা একটু চেঞ্জ করে আমরা আইসোমারটাকে ড্র করতে পারবো, তাহলেই হবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো, ethanoic acid is produced by oxidation of alcohol, suggest a reagent for this reaction. আচ্ছা, অক্সিডেশন করতে কি কি লাগে মনে আছে? কিছু পটাশিয়াম রিয়েজেন্ট লাগে, জি স্যার। যেমন অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট, অ্যাসিডিফাইড Potassium পটাশিয়াম manganate, ম্যাঙ্গানেট। 7. ম্যাঙ্গানেট হ্যাঁ, তাই তো। Atmospheric এই oxygen. অ্যাটমসফিয়ারিক অক্সিজেন এটাও হয়, তাই না? হ্যাঁ, তিনটার যে কোনো একটা হতেই পারে। একটা হচ্ছে অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট, এগুলো সব হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, অর্গানিক অক্সিডাইজিং এজেন্ট। তো লিখে রাখো, অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট, অ্যাসিডিফাইড পটাশিয়াম ম্যাঙ্গানেট, অ্যাসিডিফাইড সরি এক জিনিসটা কতবার লিখবো? যতবার লিখবে তত বেশি ভালো হবে। হ্যাঁ, মুখস্থই তো। যাই হোক, আচ্ছা, এরপর লেখো, কই গেল? আচ্ছা, পাইছি। এরপর তুমি আসো কোশ্চেন নাম্বার ডি। Ethanol is a simple molecular compound. Explain why ethanol does not conduct electricity. আচ্ছা, ইলেকট্রিসিটি কন্ডাকশন করতে এখানে কি পয়েন্ট হচ্ছে তোমাকে আগে জানতে হবে যে ইলেকট্রিসিটি কখন কন্ডাকশন হয়। ইলেকট্রন যদি লাইক মোবাইল ইলেকট্রন যদি ফ্রি থাকে, শুধু ইলেকট্রন না, যদি তার মধ্যে কোনো মোবাইল চার্জ, মানে মুভেবল আয়ন যদি থাকে, তাহলেই সে ইলেকট্রিসিটি কন্ডাকশন করতে পারবে। কি ঠিক আছে কিনা? কিন্তু ইথানল তুমি দেখো, এই যে ইথানল তো একটা অর্গানিক একটা লিকুইড, ইথানল। জি স্যার। তো ওর মধ্যে তো মলিকিউল আছে, তাই না? ওর মধ্যে কি আছে? মলিকিউল আছে। এর মধ্যে তো মলিকিউল আছে। এই যে ইথানল তো একটা মলিকিউল, এখানে তো কোনো আয়নস তো নেই, নো আয়নস আর দেয়ার। ইথানল যে ইলেকট্রিসিটি কন্ডাকশন করবে, ওর মধ্যে আয়নস আছে? এ তো পুরোটা মলিকিউল, তাই না? জি স্যার। তাহলে আমরা বলবো যে ইনসাইড ইথানল দেয়ার আর নো মুভেবল চার্জ পার্টিকেল। ইথানলের ভিতরে কোনো মুভেবল কি নেই, কোনো চার্জ পার্টিকেল নেই। মুভেবল চার্জ পার্টিকেল থাকলেই সেটা ইলেকট্রিসিটি কন্ডাকশন করবে। হতে পারে সেটা ইলেকট্রন, হতে পারে সেটা প্রোটন, হতে পারে সেটা ক্যালসিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, সোডিয়াম আয়ন, যেটা খুশি হতে পারে। চার্জ পার্টিকেল থাকলেই সে ইলেকট্রিসিটি কন্ডাকশন করতে পারবে। এটা হচ্ছে আসল কথা। তাহলে এখানে আনসারটা কি হবে? আমরা লিখবো ইথানল ইজ আ মলিকিউল and it does not contain any কি movable ions. লেখো, ethanol is a molecule and it doesn't contain any movable ions. লেখো। যখনই এরকম বলবে যে মানে ইলেকট্রিসিটি কন্ডাকশন করছে না, কেন? আনসার হবে একটাই, যে এখানে কোনো কি নেই, মুভেবল কোনো আয়নস এখানে কি নেই। It doesn't have movable ions. আচ্ছা, এগুলো সব আমি যা যা ডিটেলস বলছি সব আমি ভাইভাতে এখানে আস করবো, বা আমি এখান থেকে উল্টাপাল্টা কোশ্চেন করবো। আপনি উল্টাপাল্টা কোশ্চেন করবেন?
ভয় পেয়ে গেলাম। তা তো একটু করতে হবে। Okay. আচ্ছা, Ethanol can be dehydrated নেক্সট to কোশ্চেন। form ethene. Ethanol can be dehydrated to form ethene. কি হলো? কি হলো স্যার? কে ছিল এটা? Ethene. কে জানি ফোন দিছে আপনাকে। আচ্ছা, না কিছু শুনছো? নো স্যার। আপনার মাইক তো অফ ছিল, শুনবো কেন? বাহ, এটা ভালো তো, জুমের ফিচারটা অটোমেটিক অফ হয়ে অটোমেটিক অন হয়ে যায়, মানে মাইক আর কি। আচ্ছা, ethanol can be dehydrated to form ethene. Use a dot and cross diagram. The bonding of পুরা লেম একটা বিষয়, যাই হোক। আচ্ছা, ডিহাইড্রেশন সম্পর্কে আমি কিছু বলতে চাই। ডিহাইড্রেশন, আচ্ছা ডিহাইড্রেশন মানে কি বলো? মানে এমনি ইউজুয়ালি আমরা ডিহাইড্রেশন মানে কি বুঝি? টেল মি। Elimination of water. লস এলিমিনেশন অফ ওয়াটার। লস অফ হ্যাঁ ওয়াটার, ওই তো একই কথা। হ্যাঁ, হবে কিছু। এলিমিনেশন অফ ওয়াটার হতে পারে আর কি লস অফ ওয়াটারও হতে পারে। হ্যাঁ, যেমন ধরো তুমি যখন গরমে যখন মাঠে খেলো, তখন তুমি বাড়ি এসে বলো যে আমাকে পানি দাও, আমার ডিহাইড্রেশন হচ্ছে, পানি দাও পানি দাও, ঠিক আছে, এটা বলো। Yes, sir. বা তুমি ওয়াশরুমে গিয়ে দেখলা যে তোমার লিকুইড মানে এক্সিট হচ্ছে পুরা আমার ইয়েলো কালারের, তখন তুমি বুঝবা যে তোমার ডিহাইড্রেশন হয়েছে। বুঝছো, কত কিছু হতে পারে। না মানে হবেই বলছি না, হতেও তো পারে। হতে পারে। এটাই তো ডিহাইড্রেশন। এখন ডিহাইড্রেশন, এই ডিহাইড্রেশন করার জন্য কি কি লাগে? এই কিছু Hello. বলতেছেন স্যার? স্যার শুনতে পাচ্ছেন? নেট প্রবলেম মনে স্যার। নাকি উনারই নেট গেল? নেট চলে গেছে। 2 1 না। হাই। যেটা হয়েছে, যেটা ছিল সেটাই হয়েছে। হোয়াইট বোর্ড। আশরাফ, রেকর্ড পজ করে রাখো। হ্যাঁ, আচ্ছা, আমার কারেন্ট চলে গেছে, আমার ল্যাপটপে একটু পরে অফ হয়ে যাবে, তো তখন তোমাদের কাছ থেকে আমি কোশ্চেন শুনে শুনে আনসার করতে হবে। যাই হোক, তখন আমি দিব না। ডিহাইড্রেশন করার জন্য আমাদের লাগবে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড আমরা ইউজ করতে পারি, কনসেন্ট্রেটেড ফসফরিক অ্যাসিড আমরা ইউজ করতে পারি, এটাই ভালো। অর আমরা ইউজ করতে পারি Al2O3 প্লাস হিট। এই তিনটা কন্ডিশনে যে কোনো একটা কন্ডিশন আমরা ইউজ করতে পারি। তাই ডিহাইড্রেশনটা হবে কিভাবে দেখো আমি বলি। ওকে, খেয়াল করো, দেখো এটা খুব মন দিয়ে খেয়াল করবা, আমার সাথে বলো। যে কার্বনে হাইড্রোক্সাইড, বলো, যে কার্বনে হাইড্রোক্সাইড, কার্বনে হাইড্রোজেন
যে তার পাশের কার্বনে হাইড্রোজেন। পাশের কার্বনে তার হাইড্রোজেন। পাশের কার্বনে হাইড্রোজেন। পাশের কার্বনে হাইড্রোজেন। সবাই একসাথে না বলে কিভাবে লেখো বলো? যে কার্বনে হাইড্রোক্সাইড তার পাশের কার্বনে হাইড্রোজেন। যে যে কার্বনে 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 হাইড্রোজেন হাইড্রোক্সাইড তার পাশে কার্বনে হাইড্রোজেন। ওকে, আমরা কি পার্থক্য করতেছি স্যার? একসাথে ভেগে গিয়ে একসাথে একসাথে ভেঙে গিয়ে ভেগে গিয়ে একসাথে ভেগে গিয়ে হ্যাঁ হ্যাঁ, একসাথে ভেঙে একসাথে গিয়ে ভেঙে গিয়ে একসাথে ভেঙে গিয়ে হয়ে যাবে অ্যালকিন। হয়ে যাবে হয়ে অ্যালকিন। যাবে হয়ে যাবে অ্যালকিন। যে কার্বনে হাইড্রোক্সাইড তার পাশের কার্বনে হাইড্রোজেন। যে যে পাশে কার্বনে যে কার্বনে হাইড্রোক্সাইড তার পাশের কার্বনে হাইড্রোজেন। হাইড্রোজেন। তারপর দেন তারপরে ভেঙে গিয়ে ওয়াটার হয়ে যাবে, আই মিন অ্যালকিন হয়ে যাবে। হয়ে যাবে অ্যালকিন আর হয়ে যাবে পানি। বলো, যে কার্বনে হাইড্রোক্সাইড তার পাশের কার্বনে হাইড্রোজেন। যে কার্বনে হাইড্রোক্সাইড তার পাশের কার্বনে হাইড্রোজেন একসাথে ভেগে গিয়ে হয়ে যাবে একসাথে অ্যালকিন। সাথে ভেঙে গিয়ে হয়ে যাবে অ্যালকিন। হয়ে যাবে অ্যালকিন। এই যে অ্যালকিন হয়ে যাবে। যে কার্বনে হাইড্রোক্সাইড ঠিক তার পাশের কার্বনে হাইড্রোজেন একসাথে ভাগায় দাও। এই যে তা আগে ভেঙে ভেঙে গেল। এটারও ভাগায় দাও, এটারও ভাগায় দাও। হাইড্রোজেনটারও ভাগায়। আরে হাইড্রোজেনটারও কি অর্ধেক আসে না, ভাগাই দিব। থেকে যে অ্যালকিন হয়ে যাবে। এই হয়ে গেল ওয়াটার। আর এই যে বাকি যা পড়ে থাকলো এখানে, এরা কি হয়ে যাবে? এরা হয়ে যাবে অ্যালকিন। দেখো অ্যালকিন হয়ে যাবে। কিভাবে হচ্ছে, অ্যালকিন হয়ে যাবে। হ্যাঁ দেখো, এবার দেখো কিভাবে হচ্ছে। এই যে দেখো, কিভাবে হইতেছে। হ্যাঁ এই যে দেখো, এই যে এই কার্বনের বন্ড ছিল এই পাশে, সেই বন্ডটা এই কার্বন এই পাশে নিয়ে চলে আসলো। আবার ওই পাশে যে কার্বনটা, ওই পাশে কার্বনের এই যে বন্ডটা, ওই যে বন্ডটা, এই বন্ডটা কি হলো? এই কার্বনটা হাত ধরে নিল। এই দিক নিয়ে চলে আসলো। এই একসাথে জয়েন হ্যাঁ, হয়ে রাতগুলো এই যে একটা এই যে কার্বন কার্বন ডাবল বন্ড অ্যালকিন তৈরি হয়ে গেল। কি ঠিক আছে কিনা? দিস ইজ হাউ অ্যালকেন ইজ প্রোডাক্ট। তবে কন্ডিশনটা কি ছিল বলতো? কন্ডিশনটা ছিল যে কার্বনে হাইড্রোক্সাইড থাকবে তার পাশের কার্বনে কি থাকবে? হাইড্রোজেন। হাইড্রোজেন থাকবে। যে কার্বনে হাইড্রোক্সাইড তার পাশের কার্বনে হাইড্রোজেন, তাই না? জি মনে স্যার। থাকে? ইয়েস স্যার। হ্যাঁ স্যার কার্বন 4টা বন্ড করে না? কার্বন 4টা বন্ড করে। হ্যাঁ আমি এখানে সবগুলো বন্ড দেখাইনি আর কি। স্যার লেস দ্যান 1 মিনিট। আচ্ছা, জি স্যার। তাই নাকি? Yes, তাহলে sir. বন্ধ করো, সবাই আবার জয়েন করো, মানে জয়েন করো আর কি।